আজকে নবীর জন্য কি একটু মায়া নাই? যেই নবী দিনের জন্য জীবনটা বিসর্জন দিয়েছে, এরে নবীর উম্মতের দল, একটা টাকাও তো আমাদের পকেটে কেউ দেয়া যায় না। কত মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে তাকায় দেখো, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, আর মাদ্রাসার ছোট বাচ্চা কোরআন পড়ে রাত্র 10টার আগে ঘুমায় না, বড় রাত 2টা আবার ওযু বানায়া কোরআন নিয়ে বসিয়া যায়। ওরে কত গরিব, কত এতিম ছাত্র আছে, মা নাই, বাবা নাই, এরপর ওখানে কষ্ট করে খায়। তোমার একটা 7-8 বছরের বাচ্চা তুমি স্কুলে পাঠাও, বারবার টাকা দাও, গাড়ি দাও, ওই 8 বছরের সন্তান মাদ্রাসায় পড়ে, কেউ টাকা দেওয়ার নাই। ওরে বড় লোকের ছেলেরা মাদ্রাসায় মাঝে মাঝে দেখি 3 বেলা খায়, আসরের পরে নাস্তা খায়। গরিব ছেলেরা তাকায় তাকায় দেখে আমার বাবা নাই, আজকে আমাকে নাস্তা দেওয়ার টাকাও কেউ দেওয়ার নাই। এরপরও মনে বেজার না, মাদ্রাসা ছাড়িয়া যায় না। ওই ছেলেরা কান্না করে আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে কোরআনের দরজায় নিয়ে আসো, খালি ফিরাইয়া দিও না, তুমি কোরআনের নূর দিয়ে সিনেটারে ভরপুর করে দাও, নবীজির মুহাব্বতে এর আদর্শ অর্জনের তৌফিক দাও। এরে যুবক, আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় যা, চাকরি ছেড়ে দে, আমি বলবো তুই যেখানেই থাকো আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগা, 5 ওয়াক্ত নামাজ পড়, মা বাবার খেদমত কর, মোবাইলে সময় নষ্ট করে চরিত্রটা ধ্বংস আর করিস না রে বাবা। খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল ভালো কর, কোরআন শুদ্ধ করে পড়ো, দেশের মানুষের ভালোবাস, দেশের জন্য কর, বিরোধিতা করিস না রে বাবা। কত আর বাহাদুরি করবি, কোন দিন মরণের ডাক আসবে জানা নাই রে বাবা। যদি তওবা না করিয়া গুনাহ নিয়ে কবরে যাও, ওরে আমার নবী বলছেন গুনাহগারের কবরটা জাহান্নামের গর্ত, 2 পার্শ্বের কবরের মাটির চাপ, পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যদি তোমার দিল বলে নবীর কথা সত্য, তো গুনাহগার হয়ে কবরে গেলে আযাব ভুগতে হবে, তাও সত্য। হেদায়েতের মালিক আল্লাহ, সবাই হেদায়েত পাবে না, সবাই জান্নাত পাবে না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি না থাকে, গলায় ছুরি লাগবে, হেদায়েত আল্লাহ দিবে, ইজ্জত আল্লাহ দিবে, রিজিক আল্লাহ দিবে। আমি আর জীবনে গুনাহ করব না, নবীরে বেজার করব না, চাকরি থাকার যাক, নামাজ ছাড়ব না। আল্লাহর মহব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহ